হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা অবশ্যই একটা ইনফরমেটিভ ভিডিও। আমার ছাদে মিলি ফুল হয়েছে অনেক। সেগুলো ছোট ছোট টাবে থার্মোকলে বা পলিথিন, বড় পলিথিনের মধ্যে লাগানো আছে। দীর্ঘদিন হওয়ার পরে যখন সেটাকে পরিচর্যা করার জন্য যে মাটিগুলো ভেঙে নেওয়া বা সুন্দরভাবে অন্য কিচেন ওয়েস্টে দেওয়া একটু মুশকিল হয়ে যায়। এমনি থার্মোকল খারাপ হয়ে গেছে। এই দেখুন আমার পিছনে মিলি ফুল, আর এর থার্মোকল একদম খারাপ হয়ে গেছে। আমি আজকে এটাকে শিফট করব অন্য একটা টাবে, যদিও সেটা ওয়েস্টেজ টাব তো নয়, কিন্তু এটা একটা টিন। দেখা যাক। ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, আমার সঙ্গে থাকুন। পুরো ভিডিওটা দেখুন, কত সুন্দর আর বড় দেখুন মিলি ফুল। মিলি ফুলের ক্যারেক্টারিস্টিক আরও বলে দিই, এটা যদি মাটিতে লাগান তাহলে এত সুন্দর ফুল আসবে না। যদি টাবে লাগান তাহলে সারা বছর এভারগ্রিন ফুল, দেখুন সব সময় এর গাছে পুরো ফুল ধরে থাকবে। এর জন্য আমার খুবই পছন্দের এই মিলি ফুল। আপনারা চাইলে লাগাতে পারেন। দেখা যাক আমি টাব শিফট করার জন্য কি কি প্রসেস করি, সেগুলো আমাদের সঙ্গে থাকুন। পুরো ভিডিও দেখুন, আশা করি আপনারা এনজয় করবেন। এই দেখুন মিলি ফুল কত বড় হয়ে গেছে। এখন এই থার্মোকলের মধ্যে লাগানো ছিল, দেখে নিন কি সুন্দর হয়েছে আর কত বড় হয়েছে। একটু দূর থেকে দেখিয়ে নিই। দেখুন থার্মোকলে লাগাচ্ছিল, থার্মোকলটা পুরো ভেঙে গেছে। সো এটাকে আমি আজকে শিফট করব। আপনারা দেখতে থাকুন কিভাবে কি প্রসেসে। তবু একবার বলে নিই, থার্মোকলটুকু সরিয়ে দিয়ে পুরো মাটিগুলো আমি কেটে নেব। কেটে নিয়ে অন্য টাব, এটাও একটা টিন, এই দেখুন এই টিনের মধ্যে আমি শিফট করব। কিচেন ওয়েস্ট দিয়ে পুরোপুরি বানানো আছে, একদম অর্গানিক ভাবে সয়েলটা বানানো আছে। যেহেতু এটাও ভেঙে গেছে, তবু এটা আমি আর নড়ানো চড়ানো করবো না, যেন একদম ফিক্স জায়গায় রেখে দেবো। তার জন্য এটা রাখলাম। আমাদের সঙ্গে থাকুন। এই দেখুন থার্মোকল একদম ভেঙে গেছে। দেখুন এটাকে আমি ট্রিম করব। এটাকে শুইয়ে দিতে হবে। শুইয়ে দেওয়া হলো। তারপর এটাকে এরকম এইগুলো চারিদিক থেকে ট্রিম করে নিতে হবে। পুরো শিকড়ে শক্ত হয়ে গেছে। এবার নতুন করে শিকড় গজাবে আর সুন্দর ফুল হবে আরও। আমার এক হাতে ক্যামেরা, এক হাতের জন্য নড়ছে, সুতরাং অফ করে দিই। এই দেখুন আমার মিলি ফুলটা দেখুন ট্রিম হয়ে গেছে চারিদিকে। অনেক বড় বলে এক হাতে হ্যান্ডেল করা যাচ্ছে না। এটা আমি এই টাবে রাখবো। দেখুন টাব খুব বেশি পুরোপুরি ট্রিম না করে মোটামুটি কিছু কিছু চারিদিকে মাটি রেখে ট্রিম করে নিতে হবে, যাহলে অন্য টাবে ফিট হবে আর নতুনভাবে শিকড় গজাবে। দেখুন নতুন টাবে এটাকে সেট করে দিয়েছি। কেমন সুন্দর লাগছে, কত বড় হয়ে আছে দেখুন। এবার ধীরে ধীরে চারিদিকে মাটি নিয়ে কিছু কিচেন ওয়েস্ট দেবো, তারপর মাটি দিয়ে এটাকে সুন্দর একটা জায়গায় প্লেস করব। উল্টো হয়ে গেল। খুব বড় গাছ তো, এর জন্য ব্যালেন্স করা মুশকিল হয়ে যাচ্ছে। মোটামুটি দাঁড়া করিয়েছি। এবার কিচেন ওয়েস্ট আর মাটি দিয়ে এটাকে ভরে দেব। মাটি স্পেশালভাবে প্রিপেয়ার করা আছে, দেখুন পুরো কিচেন ওয়েস্ট মিক্স করে। তো ভরে নেওয়া যাক। তারপর ভরে দিলাম। পুরোপুরি মাটি ভরে দিয়েছি পুরো চারিদিকে।
এদিকে কিছু গাছের ওয়েস্টেজ ছিল, সেগুলোও দিয়ে দিচ্ছি। এখন টাব ইজ রেডি। এবার অন্য জায়গায় এটাকে প্লেস করব। এই দেখুন একদম কার্নিশে এটাকে প্লেস করেছি। আরেকটা প্রিকশন বলে দিচ্ছি, কার্নিশে কেননা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এর জন্য আমি সুন্দরভাবে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দেবো। বাই চান্স কোনো রকম পড়ে যায় তাহলে নিচে পড়ে কারো ইনজুরিড হওয়ার চান্স কম আছে। এটাও মাথায় রাখতে হবে। দেখুন সুন্দরভাবে আমি টাবটা তৈরি করে গাছটা শিফট করে দিলাম। একদম ফুলে ভরে আছে। এটা এভারগ্রিন ফ্লাওয়ার, মিলি ফ্লাওয়ার। আর সুন্দরভাবে শিফটও হয়ে গেল। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য, পুরো ভিডিও দেখার জন্য। সাবস্ক্রাইব করুন আর আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আর রিকোয়েস্ট থাকলো আগামী ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।